দেখাই, এই যে গেটটা দেখেন, এই পাশ থেকে তো এটা স্টেনলেস স্টিলের গেট, কিন্তু গেটের এটা আমরা এখনো কমপ্লিট করতে পারিনি। এই যে এটা এইভাবেই রাখছি, কেন এইটার উপরে, এই ছাদের যে উপরে, এটার উপরে নাকি একটা তাজমহলের মতো হবে, আমি জানি না কেমন কি। আমার প্রাচীরগুলো আপনাদের একবার দেখাই। এই দেখেন 10 ফিট আমার এই প্রাচীর, একটা প্রাচীরের 10 ফিট। আবার তখনকার দিনে সেই ওই পাশের যে প্রাচীরটা আছে, ওই প্রাচীরটাই কিন্তু গেছিল 7.5 লক্ষ টাকা একটা প্রাচীর। কারণ কি, প্রায় 33 থেকে 35% বাড়ির উপর, জমির উপরে কিন্তু আমাদের এই বাড়িটা। মানে এত বড় বাড়ির এটা ঘেরতে তো আসলে সময় লাগেই। এই দেন কবুতরটা অনেক দিন পুরনো এবং খুব ফ্রেন্ডলি। আমি আপনাদের দেখাই, এখানে ইলিশ মাছের তরকারি দিয়ে ভাত খাই, এখানে কিন্তু দিছিলাম এখানে। এই যে দেখেন, ওরা কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো, যার কারণে আমি এটা ওদেরকে খাইতে দিলাম। যেটা বলতেছিলাম, ওরা কবুতরগুলো খেলো। আমার একটাই চিন্তা, সেটা হলো কি, এই যে এখানে মাছরাঙটা দেখতে পাচ্ছেন না, ঠিক এইভাবে আমার চিন্তা ছিল যে এই 10 ফিটের উপরে শুধু আমি, যেহেতু আমরা কৃষক মানুষ, আমাদের এখানে অনেক কিছু মুরগি, ছাগল, গরু এগুলো পালতে হবে, তাইলে কি করতে হবে, এটার উপরে একটা ঘর লাগবে, পাললে তো ঘর লাগবে, তো এটার উপরে একটা টিন ফালাই দিলে আমার কিন্তু হয়ে গেল। ঠিক সেম তাই কাজ, সেই কাজটাই করেছে। এই দেখেন, এখানে আমাদের গরুর খামারটা যেটা আর কি, এটা করা আছে। এখন এতগুলো গরু নাই, গরু কমাই দিছি আমরা। ওই যে ওই পাশে গরু আছে কয়েকটা, ফ্যান সেট করা আছে দেখেন। এই দেখেন, আমার কিন্তু গরুর খামার হয়ে গেছে, শুধু উপর থেকে টিন দিয়ে দিছি, 2টা করে ইট দিয়ে। এই যে দেখেন, পরে বাঁশ দিয়ে দিছি, হয়ে গেছে আমাদের। তো এত কিন্তু না, আসলে এটা আমি বুদ্ধি করেই করছিলাম। আমি যদি ছোট করে এই প্রাচীরগুলো করতাম, তাহলে কিন্তু এটা করতে পারতাম না। আচ্ছা, ও মা, টিকটিকি। এখন এই রয়্যাল এনফিল্ডের ভিডিওর সঙ্গে এই ফলের গাছগুলো আছে, আমার আছে এখানে। ভাই, এটা আপেল গাছ দেখতেছেন, এখানে আঙ্গুর আছে, হ্যাঁ, আম গাছ তো আছেই আমার বাড়িতে পর্যাপ্ত পরিমাণে, অনেক আম গাছ আছে। এটা হলো কমলা গাছ আছে, বেদনা গাছ আছে, বেল গাছ আছে, হ্যাঁ, সবেদা আছে, নাশপাতি আছে, সবেদাও ধরা আছে আমার, অনেক আছে। তো সবগুলো রিভিউ তো এখন এইভাবে দেওয়া সম্ভব না। আমার ব্লগ বানালাম, যে বাড়িটার একটা ব্লগ বানাই, হ্যাঁ, এই জন্যই এই ভিডিওটা করা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।